বাংলাদেশে ফের হিন্দুদের উপর অত্যাচারের ছবি প্রকাশে। রংপুরে নাম সংকীর্তন চলাকালীন হামলা, হিন্দু পরিবারকে শাসানি, অথচ হিন্দুদের উপর অত্যাচার দেখতেই পাচ্ছে না বিএনপি। বিএনপির মহাসচিবের দাবি সবটাই নাকি রটনা। ভারতে বসে তুমি ষড়যন্ত্র করছো, ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করছো। বাংলাদেশে হিন্দুদের উপরে একের পর এক অত্যাচার, কখনো জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের ঘরবাড়ি, কখনো মারধর। ইউনূসের প্রশাসনের বিরুদ্ধে মুখ খুললেই দেওয়া হচ্ছে মিথ্যে মামলা। মারধরের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাংলাদেশে বসে সেই হিংসার ছবি দেখতেই পাচ্ছেন না বিএনপির মহাসচিব। হিন্দুদের উপরে অত্যাচারের কথা নাকি রটানো। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে অত্যাচার হচ্ছে, এই যে আমাদের মনোরঞ্জনরা এখানে আছে, নেপাল এখানে আছে, আমার দিদিরা, আমার মায়েরা, আমার মাসিরা আছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, মির্জা ফখরুল যখন সভায় দাঁড়িয়ে কথা বলছেন, তখন বাংলাদেশে আক্রান্ত হচ্ছে হিন্দুরা। এবার রংপুরে হিন্দুদের উপরে হামলার ছবি প্রকাশ্যে এলো। নাম সংকীর্তন চলাকালীন হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। মির্জা ফখরুল না দেখতে পেলেও বিশ্ববাসী হিন্দুদের উপরে অত্যাচার ঠিকই দেখেছে। এবার মার্কিন মূলকে বিলবোর্ডে প্রকাশ্যে ইউনূসের কুকীর্তি। কেন হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে? বিলবোর্ডে প্রশ্ন ইউনূসকে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনাইটেড হিন্দু কাউন্সিলের উদ্যোগে এই বিলবোর্ডে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। হিন্দুদের উপরে অত্যাচারের কথা স্বীকার করে নিয়েছে জামায়াতেরাও। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনে আন্তর্জাতিক তদন্তের দাবি করছে তারা। জাতিসংঘের অধীনে তদন্ত হয়, তালিকা তৈরি করা হোক, শ্বেতপত্র বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন কর্মীর পেটে তাদের সম্পর্ক পেয়েছে, কার হাত তাদের ইজ্জতের উপর পড়েছে। অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশে হিন্দুদের গর্জন চলছেই। হিন্দুদের দমাতে দমন পীড়ন নীতি নিয়েছে ইউনূসের প্রশাসন। এতে কি ঠেকানো যাবে হিন্দু গর্জন, নাকি হিন্দু গর্জনে কুর্সির বা ত্যাগ করতে হবে ইউনূসকে? রিপাবলিক বাংলা। হিন্দুদের নির্মম মোহাম্মদ ইউনূস এবং তার দুষ্কৃতী বাহিনী। বাংলাদেশের সনাতনীদের উপর ভয়াবহ অত্যাচার, ইউনূসের বিদ্বেষ এবং প্রতিহিংসার শিকার হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। জেলেই দিন কাটছে হিন্দু সন্ন্যাসীর। এবারে মার্কিন মুলুকে প্রশ্নবাণে বিদ্ধ ইউনূস। বিলবোর্ড টাঙিয়ে ইউনূসকে নিশানা হিন্দুদের। একাধিক জায়গায় চোখে পড়ছে এই বিলবোর্ড। বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চালাতে চায় ইউনূস বাহিনী। হিন্দুদের টার্গেট করে গোটা বিশ্বে মুখ পুড়েছে ইউনূস ও তার শাগরেদদের। এবার আমেরিকায় প্রকাশ্যে ইউনূসের কুকীর্তি। হোর্ডিং টাঙিয়ে ইউনূসকে তুলোধনা। বাংলাদেশে কেন হিন্দুদের ওপর অত্যাচার, কেন হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার? হোর্ডিংয়ের মাধ্যমে প্রশ্ন ইউনূসকে। ইউনূসকে বাঁচাতে ঢাল বাইডেন প্রশাসন। বাইডেনের ভণ্ডামি নিয়ে প্রশ্ন মার্কিন হিন্দুদের। প্রায় 1 মাস অতিক্রান্ত, জেলেই দিন কাটছে চিন্ময় কৃষ্ণ প্রভুর। জেলের অস্বাস্থ্যকর পরিবেশ, খাওয়া দাওয়ার অভাবে শারীরিকভাবে ক্রমশ দুর্বল হচ্ছেন চিন্ময়। গোপনে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসার পর হিন্দু সন্ন্যাসীকে ফের জেলে আনা হয়। চিন্ময়ের স্বাস্থ্য নিয়ে চরম দুশ্চিন্তায় তার অনুগামীরা। 25শে নভেম্বর চিন্ময় প্রভুকে গ্রেপ্তার। চট্টগ্রাম জেলে রয়েছেন চিন্ময়। হিন্দু নেতার জামিন নিয়ে অনিশ্চয়তা। আইনি সহায়তা পেতে বাধা ইউনূসের। 2 জানুয়ারি জামিন মামলার শুনানি। বাংলাদেশে হিন্দু নিপীড়ন দেখে ছ্যাঁ ছ্যাঁ করছে গোটা বিশ্ব। প্রথমে অস্বীকার করে পরে মামলা দায়েরের কথা স্বীকার বাংলাদেশের। কিন্তু তাতেও লজ্জা শরমের লেশ মাত্র নেই বাংলাদেশের অবৈধ শাসকের। উল্টে মৌলবাদী ও কট্টরপন্থীদের রক্ষা কবচ দিতে ব্যস্ত ইউনূস প্রশাসন। এইভাবে বাংলাদেশের ক্ষমতা ধরে রাখতে পারবেন কি তিনি, নাকি দেশ ছেড়ে পালাতে হবে ইউনূসকেও? রিপাবলিক বাংলা। বন্দি হত্যার অভিযোগ শেখ হাসিনা সহ 63 জনের বিরুদ্ধে। শেখ হাসিনা সহ 63 জনের বিরুদ্ধে এবারে মামলার আবেদন। অগস্টে অশান্তির সময় এক বন্দিকে হত্যার অভিযোগ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি করে খুনের অভিযোগ এবং এই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নামে আদালতে আবেদন। মামলার আবেদন নিহত জাভেদের আত্মীয়।
বন্দী হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 63 জনের বিরুদ্ধে মামলার আবেদন। শেখ হাসিনা সহ 63 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। অগস্টে অশান্তির সময় এক বন্দীকে হত্যার অভিযোগ উঠে আসছে। ঢাকার কেন্দ্রীয় কারাগারে গুলি করে খুনের অভিযোগ মোহাম্মদ জাভেদ নামে এক বন্দীকে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে আবেদন। মামলার আবেদন নিহত জাভেদের আত্মীয়। ইউনূসের বাংলাদেশে গণতন্ত্রের একেবারে দফা রফা। স্বাধীন ধর্মাচরণেও গায়ে জ্বালা মৌলবাদীদের। রংপুরে কীর্তন চলাকালীন রংবাজি শুরু কট্টরপন্থীদের। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে সেই ভিডিও ক্লিপিং। অন্যদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইউনূসকে মানবাধিকার রক্ষার বার্তা দিল আমেরিকার জেক সুলিভান। স্বাধীন বাংলাদেশে পরাধীন হিন্দুরা, মুক্ত জঙ্গি, বন্দি সন্ন্যাসী। ইউনূস জামানায় শুধুই হানাহানি। বাংলাদেশে এখন হিন্দুদের টেকা দেয়। কখনো মন্দির ভাঙচুর, কখনো মন্দিরের বিগ্রহে হামলা, তো কখনো মন্দিরের সেবায়েত খুন। ঈশ্বরের নাম সংকীর্তনে গাত্রদাহ হচ্ছে কট্টরপন্থীদের। রংপুরে কীর্তন চলাকালীন দাপাদাপি শুরু করে একদল কট্টরপন্থী। ঘটনার ভিডিও করা হচ্ছে দেখে ক্ষেপে যায় এক মৌলবাদী যুবক। একদিকে যখন এই ঘটনা, তখন ডিপ স্টেটের দালাল ইউনূসকে বার্তা আমেরিকার। ইউনূসকে ফোন করে দায়িত্ব বোঝালেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সূত্রের খবর, ফোনে ইউনূসকে দায়িত্বের পাঠ দেন জেক সুলিভান। সব ধর্মের মানুষের মানবাধিকার রক্ষা করা প্রয়োজন বলে জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা। গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকবে আমেরিকা। ইউনূসকে ফোনে সেই আশ্বাসই দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মোহাম্মদ ইউনূস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে ডেমোক্র্যাট প্রশাসন ছিল তার খুব ঘনিষ্ঠ ছিলেন। এটা তো একটা সত্যি কথা, এটা সকলেই জানে। কিন্তু যে প্রশাসন আসতে চলেছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, তার সাথে কিন্তু ইউনূসের সম্পর্ক এত ভালো থাকবে না। আমাদের মনে রাখতে হবে যে এই ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য 2016 ইলেকশনে ইউনূস অর্থ ব্যয় করেছিলেন হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারের জন্য। এত কাণ্ড হয়ে যাওয়ার পর হঠাৎ বাইডেন প্রশাসনের উপদেষ্টার পরামর্শের কারণটি বিদায় বেলায় ঘুম ভাঙল বাইডেনের। আসলে তিনি বুঝে গেছেন ইউনূসকে তৈরি করে বড় ভুল করে ফেলেছেন, তাই ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে ভুল শুধরে নিতে চাইছেন তিনি। কিন্তু সেই সুযোগ আর নেই। বাইডেনের মুখোশ খুলে গেছে বিশ্ব আঙিনায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।